আজ হচ্ছে সোয়াবিনের তরকারি আর ভাত, ব্যাস আর কিচ্ছু রান্না করিনি। তো চলো খাওয়া যাক। আমাকে তোমাদের মধ্যে কেউ একজন সোয়াবিনের তরকারি খেতে বলেছিলে, তো আজ আমি খাচ্ছি তোমাদের কথা মতো সোয়াবিনের তরকারি দিয়ে। আর আমার নিজেরও খুব খেতে ইচ্ছে করছিল। গাজর। হুম। পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেছি। হুম। দারুণ হয়েছে। একটু সল্ট নিলাম। কাঁচা লঙ্কাটা নিতেই ভুলে গিয়েছিলাম, কাঁচা লঙ্কাটাও নিয়ে এলাম। লঙ্কা ঝাল না হলে না ভাল লাগে না। হুম। হেভি হয়েছে বলো। হুম। আজ একদম এক তরকারি আর ভাত করেছি, আর কিছু করিনি। লেবু দিয়ে ভালো লাগছে। অনেকদিন বাদে সয়াবিন খেলাম, অনেক দিন বাদে, বহু যুগ বাদে। হুম। লেবু নিলাম। হুম। হুম। লেবু দিয়ে দারুণ লাগছে। আমার মাঝে একটু সল্ট নিয়ে নিচ্ছি। লেবু আর লঙ্কাটা খাচ্ছি তো, একটু সল্টটা ঠিকঠাক না হলে। হুম। একটু পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে করেছি।
লাস্টে একটু ঘিও অ্যাড করে দিয়েছি। ঝাল আছে লঙ্কাটা। সোয়াবিন খেতে খেতেই পেট ভরে গেল। তোমাদের আগের দিন বলেছিলাম নেক্সট দিন তোমাদের একটা টিপস দেবো, খুব ভালো টিপস, তো সেটা দিয়ে দেবো আজকে। হুম, যাদের গাটের প্রবলেম আছে, গার্ডস হয় না, হাতে হয়, কপালে হয়, গায়ে হয়, বিভিন্ন জায়গায় ফুলে ফুলে থাকে টিউমারের মতো, এই টিপসটা আমার ব্লগ চ্যানেলেও দিয়ে দিয়েছি, ব্লগিং চ্যানেলে। যাদের সিস্ট আছে, পেটের ভিতরে সিস্ট আছে, স্টোন নয় কিন্তু, স্টোন হলে কিন্তু চলবে না, গল ব্লাডার স্টোন, কিডনি স্টোন, তাদের জন্য কিন্তু নয়, অনলি সিস্ট। সিস্ট আর স্টোন কিন্তু দুটো আলাদা। তো তারা পানের সাথে যে চুন খায় না, চুন তোমরা খেতে পারো, কিন্তু একদম একটুখানি। একটা গমের একটা গমের যে সাইজ, সেই সাইজটা সকালবেলা উঠে খেতে পারো বা অন্য সময় খেতে পারো। সকালবেলা উঠে একটু চুনের জল খেতে পারো। ইভেন যাদের টিউমারও আছে ভিতরে, সেদিন আমি এটা দেখছিলাম, রাজীবজির প্রোগ্রাম থেকে আমি দেখছিলাম, উনিই বলছিলেন যে তাদের জন্য কিন্তু চুন খুব ভালো, খুব উপকারী। দইয়ের সাথে খাবে, সব থেকে যদি উপকার পেতে চাও, যাদের গাট আছে, ফুলে ফুলে ওঠে, দইয়ের সাথে খেতে পারো, খুব বেশি উপকার পাবে। কিন্তু রোজ খাবে, আর গমের দানা সেই বরাবর চুন নেবে। আমি তো রেগুলার একটু একটু করে পান খাই, আমার খুব ভালো লাগে পান খেতে, কিন্তু উপকারিতা যে আছে সেটা জানতাম না। কিন্তু মনে রেখো, যদি সুপুরি খাও, যদি পান আর চুনের সাথে সুপুরি দিয়ে খাও, তাহলে কিন্তু সিস্ট, স্টোন এগুলো সবকিছু তোমার শরীরে গজাবে। ঠিক আছে। দিদি বলেছে চুন খেতে, পান, চুন, সুপুরি, জর্দা।
যাদের যাদের হাঁটুতে ব্যথা, হাঁটুতে ক্যালসিয়ামের অভাব, তারাও কিন্তু চুন খাবে। চুনে খুব ভালো। হাঁটুতে ব্যথা, গাঁটে ব্যথা সব ঠিক হয়ে যাবে। কিন্তু রোজ খেতে হবে। হ্যাঁ, এমন না যেটা অ্যালোপ্যাথি কোনো ওষুধ খেলাম আর পরের দিন থেকে আরে আমার তো হেভি লাগছে, কারণ ভিতরের নার্ভ গুলো সব অকেজো করে দেবে। এটা কিন্তু তা না। আস্তে আস্তে সংযম করে আস্তে আস্তে নিয়ম খাবার খাবেন। আয়ুর্বেদে কখনো চটজলদি কিছু হয় না, সংযম। নিজেকে না ভালোবাসলে আয়ুর্বেদ তাদের জন্য নয়। তো চলো বাই।